নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে আমি তামান্না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আগরতলার রাজধানগর মোটর স্ট্যান্ডে। আপনারা সকলেই জানেন আজ 12ই ফেব্রুয়ারি সিআইটিইউ এবং যে অল ইন্ডিয়া ট্রেডস ইউনিয়নের ডাকে শ্রমিকদের স্বার্থে বন্ধ ডাকা হয়েছিল, তার প্রভাব আপনাদেরকে সরাসরিভাবে দেখাবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন থেকে শুরু করে সমস্ত মেডিকেল কলেজ, স্কুল, কলেজ এবং অফিস সমস্ত কিছুই স্বাভাবিকই রয়েছে। যানবাহন, ছোট বড় যানবাহনগুলো সবগুলো ঠিকভাবেই চলাচল করছে। তো আমরা গাড়ি চালকদের সাথে এবং ছোট ছোট হকারদের সাথে কথা বলে দেখব ওনারা এই যে ধর্মঘটটিকে কীভাবে কী চোখে দেখছে বা কি সমর্থন করছেন কিনা। আজকে কি আপনারা ধর্মঘটটাকে মানছেন না? না, ধর্মঘটটা আমরা সমর্থন করতাম চাই, কিন্তু আমরা যে 220 টাকা রিক্সা ভাড়া দিই, হ্যাঁ, আমরা দিনের যে আজকের যে রোজগারটা শখ নেই, রোজগারটা নেই, 100 টাকা 150 টাকা সারাদিনে রিক্সা ভাড়া নেই, এটা আমার সংসার চালাতে খুব কষ্ট হয়। তার কারণে বাধ্যমূলক বাইরন লাগে, বুঝলেন, যে না বের আমরা উপায় নাই। এটা তো কোনো না কোনোভাবে শ্রমিকদের সাথেই বন্ধটা ডাকা হয়েছে। শ্রমিকদের সাথে ডাকা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা তো না কী করুন, কোন আমরা তো ঘরে তো চলতে চুলাতে বিলাই ঘুম, আমরা তো আর পারতাছি না। কেউ আমরা বন্ধন লয়ে রাখছি, কেউই তো লয়ে রাখছি, আমরা সব কিছু মিলান লাগে, ব্যাংকের ব্যালেন্স আছে, সব দেওয়ান লাগে, বুঝছেন গেছি। তার কারণে বাধ্যমূলক আমরা বাইরে। ঠিক আছে। কাকু, আজকে যে আপনাদের বনটা ডেকেছে, এটা তো আপনাদের শ্রমিকদের স্বার্থেই ডাকা হয়েছিল, তো আপনারা কি বনটাকে মানছেন না? আমি কেমনে মানবো? কাল রিক্সা চালা যাচ্ছি না, 220 টাকা ভাড়া দেওয়ার লাগে, পেটের তো ক্ষুধা আছে, কেমনে শুরু? তো এটা তো কিছু না কিছু ভাবে মানে আপনাদের রোজগারের, শ্রমিকদের রোজগারের স্বার্থেই ডাকা হয়েছে বনটা। ঠিক আছে, ফেরো তো বাদ চালানো লাগবো, ফেরো বাদ না চলে কেমনে চলুক? রিক্সা 220 টাকা ভাড়া দেওয়ার লাগে, দিয়ে আবার সংখ্যা চালানো লাগে, মনপুর বাড়ি, অনেক দূরে বাড়ি, কেমনে কি থাকবো? তো আপনি কি মনে করেন আজকে বনটা তাহলে সফল হয়নি? কেমনে হইব? আমরা ফেরো বাদ থাকলে না আমরা বন মানছি, ফেরো বাদ নেই, বন কেমনে মানুষ? দাদা, আজকে যে ধর্মঘটটি ডাকা হয়েছে, এটি কি সফল হয়েছে না সফল হয়নি বলে আপনি মনে করছেন? আমরা তো সন্দেহ কিছু করতে পারতাম না, আমরা তো দোকানদার করতে লাগবো। তো এটা তো কোনো না কোনোভাবে সমস্ত শ্রমিকদের উদ্দেশ্যেই ডাকা, স্বার্থে ডাকা হয়েছে। এটা সঠিক করতে পারলাম না। আর আমরা তো আপনার ফল দোকান তো কোনো বদ্ধ নেই, কোনো তুই এটা সবসময় খোলা আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখতেই পাচ্ছেন রাধানগর মোটর স্ট্যান্ড থেকে সমস্ত বাসই স্বাভাবিকভাবে প্রত্যেক দিনের মতোই চলাচল করছে এবং অফিস টাইমে যে অফিসের যে যানবাহনগুলো বা স্কুল, কলেজ সবগুলি আগের মতোই স্বাভাবিক রয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে আজকের যে ধর্মঘটটি শ্রমিকদের স্বার্থে ডাকা হয়েছিল, এই ধর্মঘটটিকে আগরতলা রাজ্যবাসী কোনোভাবেই সমর্থন করছে না। দাদা, আজকে কি ধর্মঘটটিকে আপনারা সমর্থন করছেন না? না, করছি না। তো এই ধর্মঘটটি তো আজ কোনো না কোনোভাবে শ্রমিকদের স্বার্থেই ডাকা হয়েছিল। কীরকম কনসেন আমরা অনেক পার্টিগত, আমরা তো গাড়ি চালানো লাগে, বুঝছেন না, পার্টিগত থেকে আমরা করলে তো আমরা গাড়ি চালাতে পারি। তো আপনার কি মনে হয় আজকে তাহলে ধর্মঘটটি সফল হয়নি? না। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা দেখতেই পেলেন আজকে যে ধর্মঘটটি কোন আগরতলা রাজ্যবাসী মানছে না। তো আজকের জন্য এই পর্যন্ত। আপনার আরও বিস্তারিত জানতে আমাদের সাথে নজর রাখুন, আমরা আরও বিস্তারিত দেখাবো। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের সাথে আমি তামান্না, ক্যামেরায় বিপ্লব।